তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে থাকতে হবে, তোমাকে থাকতে হবে। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে, কেউ বা আল্লাহ তাআলার কালাম নিয়ে ব্যবসা করে। কথা বোঝেন নাই? তাবিজ লেখে দেখবেন। কি লেখে? তাবিজ লেখা। আর কোরআন যদি তাবিজ দিয়ে চোর ধরা সম্ভব হইতো, তাহলে এই পুলিশের দরকার ছিল না, পুলিশ ফাঁড়ির দরকার ছিল না, প্রত্যেকেই তাবিজ পড়া খাইতো আর চোর ধরা হইতো। কথা বলেন ঠিক কিনা? চাউল পড়া, আসলে শরীয়তে এগুলো কিছুই নাই, আমাদেরকে ধাপ্পাবাজি দেওয়া হয় চাউল পড়া আর তাবিজের নামে। কথা বলেন ঠিক কিনা? চাউল পড়া দিয়ে যদি চোর ধরা যাইতো, তাহলে কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনের লোকের প্রয়োজন ছিল? খালি 1 মণ করে চাউল থানায় রাখতেন, আর যদি কত চুরি হইতো, তাহলে আপনারা যদি চাউল প্রত্যেকটা থানার সব লোককে দিয়ে দিতেন, তাহলে চোর অটোমেটিক পেট ফুলে উঠতো, আর জিন্দিগিতেও চুরি হইতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চোর বন্ধ করার জন্য চাউল পড়া নয়, চোর চুরি বন্ধ করার জন্য কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, শুধু তেলাওয়াতের জন্য নয়। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমিক বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। কথা বোঝেন নাই? সব ইসলামী চ্যানেল বন্ধ, বন্ধ না? আর ভারতের চ্যানেল 6টা, 36টা। কয়টা চ্যানেল? 36টা ইন্ডিয়ান চ্যানেল দিয়া আমাদের মা বোনদেরকে সব শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? এমন সিরিয়াল এমন জায়গায় ব্রেক করে, পরের দিন না দেখলে ঘুমই হবে, পরের দিন না দেখা পর্যন্ত ওইটা হয় না। সব কাজ ফেলে দিয়ে দেখবেন রাতের বেলা যদি দেখতে মিস করে, পরের দিন কাজা কাফারা আদায় করতে ভুল করে না। আহা, এই জাতিকে হেফাজত করুন, বলি আমিন। যারা বলি আমিন। যেই চ্যানেল দেখলে পরে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করবে, যেই চ্যানেল দেখলে পরে শ্বশুর শাশুড়ি পুত্রবধূর অধিকার বুঝবে, যেই চ্যানেল দেখলে পরে মা বাবা সন্তানকে ভালোবাসবে, যেই চ্যানেল দেখলে পরে সন্তান মা বাবার হক বুঝে মা বাবার সেবা যত্ন করবে, যেই চ্যানেল দেখলে পরে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, যেই চ্যানেল দেখলে পরে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এই সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে চ্যানেল দেখলে পরে শ্বশুর শাশুড়ির কথা পুত্রবধূরা শোনে না, যেই চ্যানেল দেখলে পরে সন্তান মা বাবার কথা শুনবে না, এই যেই চ্যানেল দেখলে পরে সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, এই সমস্ত চ্যানেল দিয়া আমাদের সমাজটাকে ভরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর ছেলের জন্য দোয়া করেন। বাড়িতে কয়টা চ্যানেল থুইছেন? ছেলের জন্য দোয়া করে কি হবে? আপনার বাড়িতে চ্যানেল কয়টা, টেলিভিশন কয়টা? টেলিভিশন বোঝেন তো? এক একটা মোবাইল মানে এক একটা টেলিভিশন। বড় বড় মোবাইল, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, বড় বড় ট্যাব না হলে, ল্যাপটপ না হলে তার রাতে ঘুম হয় না। এগুলো দিয়ে বলে খালি ওয়াজে শোনে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। যারা মোবাইলে আসক্ত, যারা যে সমস্ত ছাত্ররা মোবাইলে আসক্ত, বাপ মাও যতই চেষ্টা করুক আর আমি যতই দোয়া করি, এই ছেলেকে ফেরানো মুশকিল। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? দেখেন না, এসে বলে হুজুর দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাকে একটু মানুষ বানায় দেয়। কি বানায় দেয়? ওর চোখ নেই, কান নাই, হাত নাই, দাঁত নাই, সবই তো আছে, আমারও যা ওরও তাই। ও
ওর বাপেরও যা ওরও তাই। তো বাপ এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটাকে যাতে আল্লাহ মানুষ বানায় দেয়। মানে মানুষ সবই আছে, কিন্তু একটা জিনিস নাই, মনুষ্যত্ব নাই। কি নাই? মনুষ্যত্ব নাই। যার কারণেই বাপের মন খারাপ, ছেলে আমার মোবাইলে আসক্ত, অথবা মদ গাঁজায় আসক্ত, অথবা ইয়াবায় আসক্ত, নেশার জগতে চলে গেছে, আর ফেরানো সম্ভব হচ্ছে না। এই কারণেই আলেমদের কাছে এসে বলে, হুজুর ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটাকে আল্লাহ রাতে মানুষ বানায়। তাহলে এই কোরআন হচ্ছে মানুষ বানানোর কারিগর। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আসুন আমি অল্প সময়ের মধ্যেই মানুষ গড়ার কারিগর থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহর রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। ভণ্ড পীর দিয়ে দেশ ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া খাজা আছে আজমিরে শুয়া, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়েন। চেনেন না বক্তা, চেনেন না আপনারা? ও যদি আসতো হেলিকপ্টার নিয়ে আসতো, উনিও হেলিকপ্টার নিয়ে আসতো। আমাদের এক আল্লামা, যাকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে, তিনি বলে গেছেন অনেক আগেই যে বাজারে ভালো ইলিশ মাছেরও গ্রাহকের অভাব নেই, আবার বাজারে পচা পুঁটিরও গ্রাহকের অভাব। এটা একটা কথা হলো, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া খাজা আছে আজমিরে শুয়া, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। ওর ইমান আছে? কথা বললেন না যে এই কথা যে বলছে তাহিরি, ওর কি ইমান আছে? এই জোরে বলেন ইমান আছে? ইমানবিহীন একজন ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা থেকে হেফাজত করুন, বলি আমিন। আরও জোরে বলি আমিন। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহর রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদিমে যারা বন্দী ছিল খাঁচার দেশে। কথা বলেন ঠিক কিনা? গায়কেরা অভাব নাই, নায়ক নায়িকার অভাব নাই, যেইখানে সেইখানে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পারে। আর দীর্ঘদিন আমাদেরকে ময়দানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইরা, বোঝার চেষ্টা করুন। 15-17 বছর হয়ে গেছে বড় বড় আলেম দ্বারা, মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না? দেশে থাকতে দেওয়া, মুফতি আমির হামজা বাহিরে থাকতে দেওয়া, আমাদের বড় শায়েখ খেয়াল করেন, যিনি কোরআনের তাফসীর করেছেন, দীর্ঘ 50টা বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাফসীর আমরা কিতাবে পড়েছি, ক্লাসরুমে পড়েছি, বাস্তবে ময়দানে কোনোদিন তাফসীর দেখি নাই। একজনের তাফসীর দেখেছি, আল্লামা সাহেব। প্রিয় মুসলিম ভাইরা, আল্লামা সাহেবের তাফসীরে লক্ষ লক্ষ লোকের সমাগম হতো। কথা বলেন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 13টি বছর পর্যন্ত জেলখানায় আটকে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিনা চিকিৎসায়, তাকে ভুল চিকিৎসায় অথবা ইচ্ছে করে তাকে হত্যা করা হয়েছে। কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? যারা বলেন কে? আমরা মাজলুম, আমরা অসহায়। মাজলুমের দোয়া কবুল হয়েছে?
মাজলুমের দোয়া কবুল হয়েছে। যে বিচারক ফাঁসির রায় দিয়েছিল, কলার পাতায় পালিয়ে যেতে ধরা হয়ে এখন জেলখানায় বন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, এইটুকু বিশ্বাস করেই চলবেন।